আমি তোর নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তুমি যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। আরে জন্মের আগের থেকে যে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, জন্মের পরে বান্দা হিসাব করে বের করবে কেন? হাদিসের মধ্যে আসছে, বান্দা বাবার মায়ের মিলনের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে যেদিন ঢুকে গেল, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার পিছনে 2 শিফটে 1,40,000 ফেরেশতা পাহারাদার রেখেছেন। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা সকালবেলায় আসে, সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন বান্দাকে পাহারা দেয়। আবার তারা চলে যায়, সন্ধ্যার পরে আবার 70,000 ফেরেশতা আসে, সারা রাত ধরে 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 বান্দাকে পাহারা দেয়। 70,000 করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা আমার আল্লাহ আপনার আমার জন্য মায়ের গর্ভে থেকেই পাহারাদার নিযুক্ত করে ফেলেছে। আল্লাহ বলেন লাম ইয়াকুল শাইআম মাযকুরা। এই গোলাম, তোমাকে দুনিয়ার কেউ চিনতো না, দুনিয়ায় তোমার কোনো পরিচয় ছিল না, দুনিয়ায় কোনো পরিচয় তোমার ছিল না। হিসাব মিলায়া দেখে আমি আজাদের যেই কয় বছর বয়স, আজ থেকে সেই কয় বছর বছর আগে আমাকে এই দুনিয়ায় কেউ এই নামে চিনত না। এখানে যারা 40 বছরের ভাই আছেন, 40 বছর আগে আপনাকে এই নামে দুনিয়ায় কেউ চিনত না। যারা 50 বছরের বাবা আছেন, 50 বছর আগে আপনাকে এই দুনিয়ায় কেউ চিনত না। 60 বছরে যারা আছে, 60 বছর আগে এই দুনিয়া আপনার নামে কেউ চিনত না। আজকে তাকায় দেখো তোমার কত দাম, দুনিয়াতে তোমার কত সম্মান। রব বলেন গোলাম রে, একটা ফোঁটা নাপাক পানি ছিলে তুই মায়ের গর্ভের মধ্যে যখন ঢুকে গেলি, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর তত্ত্বাবধান করেছি। ওই নাপাক পানির ফোঁটাটাকে লালন পালন করে 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 40 দিন পরে জমাট রক্তে পরিণত করেছেন। জমাট রক্তটাকে 40 দিন ধরে আবার লালন পালন করে 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 গোশতের টুকরায় পরিণত করেছেন আল্লাহ তাআলা। এবার এটাকে আবারও 40 দিন এটাকে সুন্দর করে 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 লালন পালন করে আমার আল্লাহ বান্দার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এইবার আপনার আমার হার্টবিট শুরু হয়ে গেল। এই গোশতের টুকরা দিয়া আস্তে আস্তে করে হাত বের হয়, আস্তে আস্তে করে পা বের হয়, চোখ মুখ নাক কান পেট পিঠ বের হয়। 10 মাস 10 দিন বসে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একজন মানুষ বানাইলেন, সুন্দর করে চেহারা দিলেন, চোখটাকে চোখের জায়গায় দিলেন, কানটাকে কানের জায়গায় দিলেন, নাকটাকে নাকের জায়গায় দিলেন, হাতটা হাতের জায়গায় দিলেন, জবানটা জবানের জায়গায় দিলেন। সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বানাইয়া আমার আল্লাহ তাআলা মায়ের গর্ভের থেকে জমিনের মধ্যে নিয়ে আসলেন। দেখলেই যেন আদর হয়, দেখলেই যেন মায়া হয়, ঠিক কিনা? এইবার বান্দা খেয়াল করো, মায়ের গর্ভের থেকে জমিনে এসেছো, তোমার পাকস্থলীতে কেমন খাবার দরকার দুনিয়ার কোনো ল্যাব টেস্ট করা ছাড়া সেই খাবার বের করতে পারবে না, বানাতে পারবে না। মনে করেন আপনার আমার জন্মের পরে যদি মায়ের স্থানে খানা না থাকতো, তাইলে কি করা লাগতো বাবা? আপনার আমার মুখের থেকে লালা নিয়ে ঢাকায় যাওয়া লাগতো ল্যাবে টেস্ট করানোর জন্যে, পাকস্থলীর ধরন কেমন, কি খাবার পাকস্থলীতে গ্রহণ হবে। ল্যাবে গিয়া টেস্ট করে রিপোর্ট দেওয়া হতো, এই এই পদ্ধতিতে খানা বানানো হবে। সেটা নিয়ে আবার যাওয়া হতো যেখানে খানা বানানো হয়, সেখান থেকে খানা বানিয়ে আনানো হতো। এরপরে আপনাকে আমাকে বাচ্চা অবস্থায় খাওয়ানো হতো। এমন করে খাওয়াইয়া দুনিয়ার একটা বাচ্চাকেও বাঁচানো সম্ভব ছিল না। আমার মালিক বলেন গোলাম, আমি আল্লাহ ভালো করে জানি জন্মের পরে তোর খাবার দরকার,
কিন্তু পাকস্থলীটা তোর খুব নরম রে বান্দা। নরম পাকস্থলীর জন্যে যেই খাবার তোর দরকার আমি আল্লাহ তোর মায়ের কাছে সেই খাবার দিয়ে রেখেছি। জন্মসূত্রে আমার আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে দাঁত দেন নাই, আস্তে আস্তে করে বয়স বাড়ে এরপরে দাঁত দিলেন। জন্মসূত্রে কেন দিলেন না? বলে পাকস্থলীটা দুর্বল, যদি দাঁত দেওয়া হয় তাইলে শক্ত খাবার বান্দা খাওয়ার চেষ্টা করবে। না না, শক্ত খাবার খাইলে বান্দা হজম করতে পারবে না, পেট নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। রবের কত দয়া, আস্তে আস্তে করে বয়স বাড়ে 25, আস্তে আস্তে করে বয়স বাড়লো 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেল। মুখের মধ্যে ছোট 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 দাঁত চলে আসলো। এখন মা যদি খিচুড়ি রান্না করে দেয় তো বাচ্চা খাইতে পারে, একটু আলু সিদ্ধ করে দিলে বান্দা বাচ্চা খাইতে পারে। এই খেয়াল করো, এবার যদি মা একটুখানি গোশতের টুকরা খুব হাত দিয়ে নরম করে দেয় সিদ্ধ করে, তাইলে বান্দা খাইতে পারে, তবে বেশি ঝাল খাইতে পারে না। আস্তে আস্তে করে আমার মালিক জবানটার মধ্যে পুরো দাঁত দিয়ে ভরপুর করে দিলেন। বয়স যখন আবার 7, 7.5 হয়ে গেল, আগের নরম দাঁতগুলো ফালায়া ফালায়া আমার আল্লাহ নতুন করে মজবুত দাঁত দিলেন। এই বান্দা এবার গরুর হাড্ডি চাবাইয়া খাও, গরুর গোশত চাবায়া চাবায়া খাও, উটের গোশত চাবায়া চাবায়া খাও। এখন তোমার পাকস্থলী অনেক শক্ত, খাও বান্দা, সব তোমার জন্য বানাইলাম। দেখো একই পাতিলে রান্না হয়, একই মহিলা রান্না করে, একই জায়গায় তরকারি কাটা হয়। একই তরকারিগুলো খাইয়া 40 বছরের মানুষটা ধীরে ধীরে বৃদ্ধ হয়, 7-8 বছর 10 বছরের বাচ্চাটা ধীরে ধীরে জওয়ান হয়, চামড়া টাইট হয়, তার শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে, ওই মুরব্বীর শক্তি ধীরে ধীরে কমতে থাকে। কে শক্তি বাড়াইলো, কে শক্তি কমাইলো? তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ। আঙ্গুল চা করে চিল্লা বলো, তিনি কে? আরো জোরে বলো, আওয়াজ দিয়ে চিল্লা মালিক রে, জোরে ডাক দাও আল্লাহ। ওই মালিক রে যদি চিনো তাইলে তুমি মানুষ, যদি না চিনো, মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করার পরেও মানুষ হইতে পারো না, ঠিক কিনা? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। বলেন, জবান বন্ধ কেন? আওয়াজ করে বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে। জবান খুলে ডাক দেন না আল্লাহ, দিল থেকে মালিক রে ডাক দেন না আল্লাহ। হ্যাঁ বাবা রে, দুনিয়ার একজন হোটেলে যাও, রেস্টুরেন্টে যাও, বাবা রেস্টুরেন্টে গিয়া তুমি একটা পরোটা খাইলা, বানায় সে দিল না, বানাইলো পরোটাটা আরেকজন, ডিম ভাজি দিল সেও আরেকজন বানাইলো। খাওয়ার পরে যেই মেসিয়ার তোমাকে একটু সমাদর করে খাওয়াইলো, টেবিলটা মুছে দিল, তাকে ধন্যবাদ দিতে তুমি বলো না রে বাবা। আবার তারে 50 টাকার নাস্তা খাইয়া 20 টাকা তারে বোনাস দিতেও তুমি ভুলে যাও না। তার মানে ছোট্ট একটা মেসিয়ার তোমার 5 মিনিটের জন্য একটু অত্যন্ত বড় সমাদর করেছে, তুমি তার প্রতি শুকরিয়া আদায় করলা। আমার যে আল্লাহ তোমাকে আমাকে নেয়ামত দিয়া 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 ভরে ফেললেন, সে আল্লাহরে কোনোদিন শুকরিয়া জানাইলা না, সেই মালিক রে কোনোদিন দিল থেকে বললা না আল্লাহ তোমারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কষ্ট হয় বুঝি আপনার? এই যুবক, জন্মসূত্রে আমার আল্লাহ তাআলা বাচ্চার মধ্যে দাঁত দেন নাই, 7 সাড়ে 7 বছর হয়ে গেল,
এবার তোমার আমার মধ্যে দাঁত আসলো, আস্তে আস্তে করে বলে আল্লাহ বলেন তোরে এখনো পূর্ণাঙ্গ সুস্থ মানুষ বানাই না, এই জন্য এখনো ইবাদত তোমার কাছে চাই না বান্দা। এই বান্দা, তোমার জন্য গোটা দুনিয়াটারে বানাইলাম, সূর্য আলো দেয় তোমার জন্য বানাইলাম, চাঁদ কিরণ ছড়ায় তোমার জন্য বানাইলাম, তারকাগুলো তোমার জন্য বানাইলাম, আসমান আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলাম, জমিন আল্লাহ বলেন বান্দা তোমার জন্য বানাইলাম, নদী বানাইলেন, সাগর বানাইলেন, খাল বিল পুকুর বানাইলেন, এর মধ্যে কত রং বেরঙের মাছ আছে, আবার এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিলেন। আল্লাহ বলেন বান্দা এটাও তোমার জন্য বানাইলাম। আবার তাকিয়ে তাকিয়ে দেখো কত রং বেরঙের ফল গাছ, কিছু গাছ আছে ফল খাওয়া যায় কিন্তু গাছ খাওয়া যায় না, কিছু গাছ এমন আছে গাছ খাওয়া যায় কিন্তু ফল খাওয়া যায় না, আবার কিছু গাছ এমন আছে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, আবার এমন কিছু গাছ আছে ফলটাকেও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না। আবার তাকায় দেখো এমন কিছু প্রাণী আমার আল্লাহ তাআলা বানাইলেন যেই প্রাণী বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন যেই প্রাণীর গোশত খাওয়া বান্দার জন্য হালাল, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যে প্রাণীর গোশত খাওয়া বান্দার জন্য হারাম। রব বলেন গোলাম সব বানাইলাম তোমার জন্য, না চাইতে আমি আল্লাহ সব তোমারে দিয়ে দিলাম। বেলজিয়ামের মধ্যে আপেল হয়, আল্লাহ বলেন বান্দা আমি তোমার কাছে সেই আপেলটা এনে পৌঁছায় দেই। পাকিস্তানে আঙ্গুর হয়, আল্লাহ বলেন গোলাম এটা তোমার ঘরে আমি আল্লাহ পৌঁছায় দেই। আরব দেশে খেজুর হয়, আল্লাহ বলেন গোলাম রে তাও তোমার কাছে আমি এনে পৌঁছায় দেই। কেন পৌঁছায় দেই জানো? তোমার সব নিয়ামতগুলো তোমার কাছে কাছে দিয়ে দিলাম। এবার বয়স যখন তোমার 14-15 হয়ে গেল, তুমি এবার সাবালক হয়ে গেলা, বয়স তোমার ভালো হয়েছে, বুদ্ধি এইবার ভালো হয়েছে, এখন বলি বান্দা আর ঘুমায় থাকবি না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। ওলাম রে নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিলাম, 14-15 বছর ধরে না চাইতেও তোরে নিয়ামত দিয়ে ভরপুর করে 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 এইবার আমি চাইলাম বান্দা এখন তোমার বয়স বেড়েছে, 20-25 বছর হয়ে গেল, সব দলের মানুষ এখন তোমারে বড় মোহাব্বত করে, কারণ তোমার কণ্ঠে এখন খুব দারাজ কণ্ঠ, কণ্ঠে বড় পাওয়ার আছে, চাহনির মধ্যে শক্তি আছে, বলার মধ্যে শক্তি আছে। আল্লাহ বলেন গোলাম রে এইবার আমি চাই তোর নাকার কপালটারে জমিনের মধ্যে ঠেকাইয়া তুই আমার কাছে বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন না সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন গোলাম রে আমি আল্লাহ তাআলা চাই এবার তুই আমি আল্লাহ পাকের গোলামি করবি, কিন্তু কপাল আমাদের কত খারাপ, গোটা জিন্দেগি মালিকের হুকুমের বাহিরে চলি। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা দাঁড় করায় জিজ্ঞাসা করেন গোলাম রে তোরে ভরপুর করে রাখলাম, কিন্তু তুই আমি আল্লাহ পাকের নিয়ামত গুলো গনে 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 হিসাব করতেও পারলি না, এত নিয়ামত পাওয়ার পরেও তুমি আমি আল্লাহ পাকের গোলামি করো নাই, আজকে জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। বলো সেদিন মালিকের সামনে দাঁড়ায়া কি জবাব দিবা বলো? এই জন্য হিসাব নিলে যাও ভালো করে বলি বাজার। আবার আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন, কেন বানাইলেন? আল্লাহ বলেন গোলাম গোটা দুনিয়া তোমার গোলামি করবে, কিন্তু তুমি গোলামি করবা দুনিয়ার কারণ একমাত্র আমি আল্লাহ। আঙ্গুল চা করে বলেন আমরা গোলামি করব কার? হয় না হয় না, আরো জোরে আওয়াজ দিয়েছিলেন বলেন গোলামি করব কার? আরো জোরে বলো কার? তাইলে এবার হিসাব করেন আমার পারিবারিক জীবন কার হুকুমে চলবে? আরো জোরে বলেন। সামাজিক জীবন কার হুকুমে চলবে? আমার পোশাক পরব কার হুকুমে? আমি কথা বলবো কার হুকুমে? রাজনীতি করব কার হুকুমে? এটা মনে হয় লেনিন কার্ল মার্ক্সের হুকুমে করা যায়। আসতে বলে
হ্যাঁ, আমার রাজনৈতিক জীবন চলবে বলে না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। পারিবারিক জীবন যদি আল্লাহর হুকুমে চলে, সিরত সুরত লিবাস পোশাক আচার ব্যবহার কথাবার্তা লেনদেন সব যদি আমার আল্লাহ পাকের হুকুমে চলে, তাইলে রাজনীতিও চলবে কার হুকুমে? চিল্লায় জোরে বলে, এই চিল্লাস করে আঙ্গুল উঁচা করে বলো, কার হুকুমে চলবে? এটা হলো এই এক নম্বর সবক আছে। কয় নম্বর সবক? তাহলে আমি কার গোলাম? এখনো কিন্তু দিলে ঢুকে নাই সবার, আমি আওয়াজে বুঝি। এটা আজকের বয়ান থেকে দিলে ঢুকায় নিয়ে যান। গোটা দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আঙ্গুল উঁচা করে, এই নিচের দিকে কেউ আঙ্গুল রাখবেন না, অলসতা আমি ছেড়ে দিই, আঙ্গুল উঁচা করে আমি কার গোলাম? আমার সব চলবে আল্লাহর হুকুমে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা ওয়া ক্বাদা বিমা ইউরিদু হিকমাতান ওয়া হুকমা ওয়া আন'আমা বিন-নি'আমি ইবতিলাআন وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع
السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم বাগমারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামে দুইজন কালো মানুষ ছিল, দুইজন কালো মানুষ আল্লাহ পাকের কাছে দামি মানুষ। না সুবহানাল্লাহ, আমি খুশি হইতে পারতেছি। ইসলামের ইতিহাসে দুইজন কালো, একজন কালো হযরত বিলাল। বলেন নাম কি? হাবশা দেশের জন্য হাবশি বলা হচ্ছে। এমন কালো, ঠোঁট দুইটাও মোটা। কালোর মধ্যে কিছু মানুষের চেহারা আকর্ষণ থাকে। হযরত বিলালের চেহারাটাও খুব সুন্দর ছিল না। নিজে ছিলেন গোলাম, বাবা ছিল গোলাম, দাদাও ছিলেন গোলাম। কিন্তু বলেন এই মানুষটার দাম কেমন? আল্লাহু আকবার। আপনার আমার থেকে কোটি 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 গুণ বেশি দামি। চিৎকার করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল, কিয়ামতের দিনে আমাকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। কার কাছে থাকবে? বলেন না, কার কাছে থাকবে? আমার নবীর কাছে। কার কাছে থাকবে? নবী বলেন, বিলাল, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমি যাওয়ার আগে জান্নাতের গেটই খোলা হবে না। কে বলতেছেন? নবী বলতেছেন। নবী বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন চিল্লা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, সবার আগে আমি জান্নাতে যাব। কে যাবেন? কে যাবেন? আমার নবী যাবেন। বুকে হাত লাগায় বলেন না, আমার নবী যাবেন। ও কি নবী পাইলাম! আল্লাহু আকবার। চিল্লায় জবান খুলে বলো না আল্লাহু আকবার, আরো জোরে বলো। নবী নবী করে আর কত কাল আমি
কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয়, জবান খুলে কন্যা নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয়, বলেন না নবী নবী করে আর কত কাল আমি এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। আল্লাহু আকবার। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না নবী নবী করে আর কত কাল আমি। নবী তো আমার পয়গম্বর বলেন আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেটটা খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি, মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো। নবী বলেন আমি জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। অন্যান্য নবীরা জান্নাতে ঢোকার পরে আমার নবীর উম্মত, তার মানে আমরা 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 এই বুকে হাত লাগান, কারা কারা বলেন না কারা? পয়গম্বর বলেন আমার উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। আমার উম্মতেরা জান্নাতে যাওয়ার পরে সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। কিন্তু পয়গম্বর বলেন বিলাল রে, আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো। সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। মানুষটা তো গোলাম, মানুষটা তো কালো, মানুষের বাবাটাও গোলাম, হযরত বিলালের দাদাও ছিলেন গোলাম, কিন্তু সম্মান তো এত বেশি যে নবীর সাওয়ারির লাগাম ধরে ধরে নবীর আগে জান্নাতে ঢুকে। কি বুঝেন? এজন্য ইসলামে আল্লাহ তাআলা সব রাখছেন যে ইসলাম সবার জন্য, ইসলাম শুধু হুজুরের জন্য না। ইসলাম শুধু হুজুরদের জন্য না যে হুজুররাই খালি মাথায় টুপি দিবে,
মুখে দাড়ি রাখবে, ইসলামের কথা বলবে, মসজিদের কথা বলবে, মাদ্রাসার কথা বলবে। না, ইসলাম সবার। ইসলাম রিক্সাওয়ালার, ইসলাম ভ্যান গাড়িওয়ালার, ইসলাম ঠেলা গাড়িওয়ালার, ইসলাম দিন মজুরের, ইসলাম নৌকার মাঝির, ইসলাম বাসের কন্ডাক্টরের, ইসলাম ট্রাকের ড্রাইভারের, ইসলাম মাটি কাটনেওয়ালা সেই দিন মজুরের, ইসলাম চাষির, ইসলাম মজদুরের, ইসলাম মেম্বরের, ইসলাম চেয়ারম্যানের, ইসলাম প্রধানমন্ত্রীর, ইসলাম প্রেসিডেন্ট, ইসলাম সবার। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা, আওয়াজ করে বলো। এখন আমরা ইসলাম যদি সবার হয়, আমরা হুজুররাই খালি চিল্লাবো আর আপনারা খালি গণতন্ত্রের পেছনে দৌড়াবেন, আপনারা খালি রাজতন্ত্রের পেছনে দৌড়াবেন। হ্যাঁ, এদেশে যারা চোর আর বাটপার আর চিটারি করে করে ক্ষমতার মসনদে বসে যারা এদেশের টাকাগুলো বিদেশ পাচার করে, আপনারা খালি ধরে ধরে তা করে ক্ষমতায় বসাবেন আর আমরা হুজুররাই খালি ইসলামের কথা বলবো। হ্যাঁ, আপনাদের কাজ নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে বলেন, আপনাদের কাজ নাই? আরে ভাই, ইসলামের বিরোধিতা করবে কাফের, ইসলামের বিরোধিতা করবে মুশরিক। বলেন না, কথা বলেন না। ইসলামের বিরোধিতা বিধর্মীরা করবে, হিন্দু করবে, বৌদ্ধ করবে, খ্রিস্টান করবে, ক্যাথলিকরা করবে। মুসলমান ইসলাম কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দেবে, প্রয়োজনে জীবন দেবে। ঠিক কিনা বলো? তবে সম্ভাবনার জায়গা হচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের হবে। আগামীর বাংলাদেশ মানবতার হবে। আগামীর সংসদ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের হবে ইনশাআল্লাহ। আগামীর সংসদ ইনসাফ ইনসাফওয়ালাদের হবে। ঠিক কিনা, আওয়াজ করে জোরে বলো। আপনারাও প্রস্তুত থাকেন, যদি ডাক আসে ঘরে বসে থাকবেন না ইনশাআল্লাহ। এই যুবকরা বলো, ডাক আসলে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার 47-এর মতো, প্রয়োজনে আবার 71-এর মতো, প্রয়োজনে 24-এর মতো ইসলাম বিজয় করার জন্য আবার ময়দানে নামবো, ঘাম ছড়াবো, রক্ত ছড়াবো, জীবন দেওয়ার দরকার হলে কারা কারা তৈয়ার আছো? আরেকবার হাত উঁচা করে আল্লাহকে দেখাও। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা দুটি জাতিকে বানাইলাম আমার গোলামির জন্য। কয়টা জাতি? রব বলেন, আমি জিন জাতি আর মানব জাতি, এই দুইটা জাতিকে বানাইলাম আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য। কত মখলুক আল্লাহ তাআলা বানাইলেন? আমরা অনেকেই বলি 18,000 মখলুকাত, আসলে 18,000 মখলুকাত নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মতো আরো 40,000 জগৎ সৃষ্টি করেছেন। জোরে কোন? দুনিয়ার মতো আর কত জগৎ? মাখলুক না, জগৎ বানাইছেন। দুনিয়ার মতো আরো 40,000 জগৎ। দুনিয়াতে যেমন অগণিত মাখলুক আল্লাহ বানাইলেন, সমস্ত জগতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা এমন করে বানিয়ে রেখেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সব মাখলুকদের মধ্য থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতি আর জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। তাইলে প্রশ্ন হতেই পারে, সূর্য কেন বানাইছেন? চাঁদ কেন বানিয়েছেন? গাছপালা কেন আল্লাহ বানালেন? ঠিক না? এগুলো সব বানিয়েছেন আমার জন্য। বলেন, কার জন্য? আমার জন্য মানে আমাদের জন্য বললে একটু গ্যাপ থাকে তো, তাহলে মনে করবেন মনে হয় হুজুরের জন্যই বানাইছে আর আমার জন্য বানাই। কিন্তু সবাই বলেন আমার জন্য। চাঁদ বানাইলেন কার জন্য? সূর্য কার জন্য? এই তারকা কার জন্য? আসমান কার জন্য? আস্তে হয়ে যায়, আস্তে হয়ে যায়, জোরে বলেন। জমিন কার জন্য? গাছপালা কার জন্য? নদী কার জন্য? বলো। সাগর কার জন্য?
নদীর মধ্যে সাগরের মধ্যে রং বেরঙের মাছ আছে, কত মজার মজার মাছ আল্লাহ তাআলা বানাইলেন, কত মজার মজার রং বেরঙের ফল ফুল আল্লাহ বানাইলেন, সব বানাইলেন আল্লাহ আমার জন্যে, আর আমাকে বানিয়েছেন আল্লাহ তার গোলামের জন্যে। গোটা দুনিয়া আমার গোলাম। বলেন গোটা দুনিয়া আমি কার গোলাম? জিন আর মানব দুইটা জাতির কথা বললাম না আল্লাহর গোলামের জন্য। দেখেন এই জিনদের থেকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করে, বেশি পাওয়ারফুল করে, বেশি ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলেন না? শুকরিয়া আদায় করে চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার সব বানিয়েছেন আল্লাহ মানুষের গোলামি করার জন্য। মানুষকে বানিয়েছেন, বলছিলাম জিনদের থেকেও মানুষের পাওয়ার বেশি। জিনদের থেকেও কেমন করে বেশি? দেখেন হাদিসের মধ্যে আসছে জিনদের থাকার জায়গা, এক নম্বর জিনদের থাকার জায়গা হলো যে আমরা যে ইস্তিনজা করতে যাই ময়লার মধ্যে ইস্তেঞ্জা। যুবকরা খেয়াল করে শোনো, তোমাদের মধ্যে আমল কম, এটা বলে দিয়ে যাই, শোনো। ইস্তেঞ্জার জায়গায় থাকার জায়গা হচ্ছে জিনদের। আল্লাহ তাআলা যখন তার কুদরতি রহমতি দরবার থেকে বের করে দিয়েছেন, ইবলিস আল্লাহ পাকের কাছে আবেদন করেছে আল্লাহ থাকার একটা জায়গা দেন। আল্লাহ বলে থাকতে পারবি না? দুনিয়ার আবাদি জমিনে থেকে থেকে আমার বান্দাদের ডিস্টার্ব করবি, হবে না। থাকলে জঙ্গলে, আর যদি থাকতেই হয় তাইলে ময়লার বাথরুমের ময়লার মধ্যে থাকবে। এখন প্রশ্ন হতেই পারে যে বাথরুমের ময়লার মধ্যে যে থাকবে, আমরা তো ওদেরকে দেখি না, ওরা তো আমাদের দেখে। কথা বলে না কেন? এই যে এখানে বসে হতে পারে 2-4-5 জিন কথা শুনতেছে, এমনও হইতে পারে। কি কথা কন না? কিন্তু আমরা ওদের দেখি না, ওরা আমাদের। ইস্তিনজার মধ্যে যদি মানুষ যায় তাইলে আমরা তো দেখি না, কিন্তু সে তো আমাকে দেখে, আমার দিকে খারাপ দৃষ্টি দিতে পারে। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দিয়ে গিয়েছেন, এই উম্মত ইস্তিনজা যাইবা, যাওয়ার কিছু সুন্নাহ তরিকা আছে। এক নম্বর, ইস্তিনজায় যখন যাইবা খালি পায়ে না, পায়ে স্যান্ডেল বা জুতা কিছু পরে ইস্তিনজায় যাইবা। এটা এক নম্বর আদব। বলেন ইস্তিনজায় যাওয়ার এক নম্বর আদব কি? দেখছেন শিক্ষার কত অভাব। এই ওয়াজ মাহফিলে বুড়া বয়সে আপনা করে এখন ইস্তেঞ্জা যাওয়ার আদব শিখানো লাগতেছে, অথচ মাদ্রাসায় পড়লে যে পিচ্ছি তুমি মাদ্রাসায় পড়ো, হ্যাঁ আয়ো 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 স্টেজে আয়ো, তোমার দরকার আমার। শিখাই দিয়া যাই মাদ্রাসায় কি শেখানো হয়। কত তোমার বয়স কত? 7 বলছে। বড় তো আরেক ঘটনা মনে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, এই 7 বছরের একটা ঘটনা আছে। যদিও আজকে আমার আলোচনার বিষয় এটা না, হইলে বইলা যাব। নাম কি? জিক্রুল্লাহ। দেখছেন কথাও ঠিক করে বলতে ভয় পাইছো? সাহস আছে? হ্যাঁ, মাদ্রাসার নাজম সাহেবের ছেলে। নাজম সাহেব হুজুর কই? তুমি ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া পড়ো? মাদ্রাসায় ভর্তি হও নাই? বুঝছো? ওই যে আল্লাহুম্মা আছে না একটা দোয়া? না না, আমি বুঝাইতেছি, বাচ্চা মানুষ তো। আরেকটু যদি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ে, প্রথম শ্রেণীতে পড়লে সে দোয়া পারবে। হয়তো 7 বছর এই জন্য ভর্তি হয় নাই। আচ্ছা, এই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে এমন ছাত্র কে আছো দেখি? এই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ো, আয় তোর বয়স কত? টান দিয়ে উঠান, হন্তে উঠান। হ্যাঁ, এটা পাকনা আছে, পারো ইস্তেঞ্জার দোয়া? হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়, তোর দরকার। 7 বছরের বাচ্চা, তুমি কি কি পড়ো বলো? হাদিস পড়ো কয়টা? থাক, বসো এখানে, বসো এই জায়গায় বসো। হ্যাঁ, তার নাম কি? এইটারে দেখলেই মনে হয় এটা টেট না, খোল এটা। মোহাম্মদ ওমর ফারুক। কত বয়স? কত? 10। আচ্ছা, ইস্তেঞ্জার দোয়া পড়ো?
বলো। اللهم إني أسألك من الخبث والخبائث আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, সব ভয় পেয়ে যাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। আচ্ছা, ইস্তিনজা থেকে বের হওয়ার দোয়া বলো। اللهم إني বের হওয়ার الحمد لله الذي أذهب عني العذاب وعافاني। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো। এ তো তাও মাশাআল্লাহ ভয়ে বলতে পারে নাই। এখানে এমন অনেক আছে, রাগ করেন না মুরব্বীরা, 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, আপনি ওযুর দোয়া, আপনি ইস্তিনজার দোয়া পারবেন না। আছে না? ইস্তিনজা থেকে বের হওয়ার দোয়া আপনি জানবেন না। অথচ এই বাচ্চাকে একটু ভালো ছাত্র যদি হয়, মাদ্রাসায় প্রথম জামাত বা দ্বিতীয় জামাত, ও জানাজা পড়াতে পারে। কথা বলেন না কেন? ঈদের নামাজ পড়াতে পারে। আর আমাদের দেশের অনেক নেতা তো মাশাআল্লাহ এমনও আছে, এই নেতারা জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত না আলাদা কোনো দোয়া আছে, এইটাই জানে না। কথা বলেন না কেন? কত নেতা আছে ঢাকা শহরে, শিল্পপতি মানুষ, গ্রামে আসছে, টাকা পয়সার অভাব নাই, প্যারাডো ঢাকায় আসছে, বাপের কবর জিয়ারত করার জন্য মসজিদের ইমাম সাহেবরে নিয়ে যায় হায়ার করে। ইমাম সাহেব দোয়া দুরূদ যা পড়ার তা পড়ে, আর উনি নীরবতা পালন করেন। কথা বলেন না কেন? এইগুলা যদি আবার আমাকে হুজুর করে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, এগুলোর বিসমিল্লাহ সারা জারু দিয়ে পিটানো দরকার। আসতে বলবেন না, জোরে বলেন। ইস্তিনজা যাওয়ার বলবেন, এই কই যাস ভাই? আরে তোর দরকার না, সমস্যা নেই, থাকবো। আরে পোলাপন টাইট আছে। 1 নম্বর ইস্তিনজা যাওয়ার আদব কি বলেন? জুতা অর্থাৎ পায়ের নিচে কিছু থাকতে হবে। 2 নম্বর ইস্তিনজা যাওয়ার আদব হলো মাথা ঢাকতে হবে। 3 নম্বর ইস্তিনজা যাওয়ার আদব হলো দোয়া পড়তে হবে। এই যে দোয়াটা পড়ে শোনাইলো, আল্লাহুম্মা, বলেন বলেন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কয়টা গেল? 3টা। 4 নম্বর বাম পায়ে ঢুকতে হবে। এই 4টা সুন্নাত তরিকা মেনে যদি ইস্তিনজায় ঢুকতে পারেন, তো হাদিসে এসেছে ইবলিসে, আল্লাহ তাআলা ইবলিসরে 1 নম্বর প্যারালাইজড করে দেয়। কি করে দেয়? ও যদিও থাকে ওখানে, কিন্তু প্যারালাইজড হয়ে গেছে, আপনারা ডিস্টার্ব করবে, সম্ভব না। 2 অন্ধ বানিয়ে দেন আল্লাহ তাআলা। আপনি হাজাত সারতেছেন, ও চোখ দিয়ে দেখে না। শুধু তাই না, তাকে কি বলে এটারে, বধির বানিয়ে দেওয়া হয়। আপনার টুকটাক আওয়াজ যে হইতেছে, এই আওয়াজটুকু পর্যন্ত শুনবার শক্তি ওর থাকে না। বলতে পারলেন না সুবহানাল্লাহ? বলতে পারলেন না? বলছিলাম যে জিনদের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? দ্বিতীয় আরেকটা বলি, আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা বন্ধ করলেন। কেউ যদি ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে, গোটা পৃথিবীর কোন জিনের এই শক্তি নেই যে আপনার দরজা ভেদ করে রুমের মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সম্মানিত করে বানাইলাম। গোটা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইলেন, সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। চিল্লায় বলেন, কারে বানাইলেন? যদিও ইবাদতের জন্য আল্লাহ জিনকে বানিয়েছেন, মানুষকেও বানিয়েছেন, কিন্তু সম্মানের দিক থেকে ফেরেশতার থেকেও মানুষ সম্মানিত, জিনদের থেকেও মানুষ সম্মানিত। গোটা দুনিয়ার সব মাখলুকের থেকে মানুষ শ্রেষ্ঠ সম্মানিত। এত সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইলেন কেন? রব বলেন, আমার গোলামের জন্য বানাইলাম, আমার গোলামের জন্য বানাইলাম।
তবে কখন গোলামি করতে বললেন তাও চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলেন নাই গোলাম তুই জন্মের পরই তোর নামাজ ফরজ করে দিলাম, না না, জন্মের পরই আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই, জন্মের পরেই কোন সন্তানকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেন নাই। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা জমিনে আসার পরে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন। এই যে বাচ্চা আসলো 7 বছরের বাচ্চা, এই বাচ্চার উপরে নামাজ পড়া ফরজ নয়, রোজা রাখা ফরজ নয়। ও যদি আল্লাহ না করে মিথ্যা কথা বলে তাইলে গুনাহ হবে না। এই বাচ্চা যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে তাইলেও গুনাহ হবে না। আল্লাহ না করে যদি এই বাচ্চা চুরিও করে ফেলে তাইলেও গুনাহ হবে না। এই বাচ্চা যদি পরের হক নষ্ট করে ফেলে তাইলেও গুনাহ হবে না। হিসাব নিলে দেখেন তো আল্লাহ তাআলা ছোটবেলায় বান্দার থেকে ইবাদত চান নাই। রব কয় গোলাম রে, আমি তোর নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। আরে জন্মের আগের থেকে যে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, জন্মের পরে বান্দা হিসাব করে বের করবে কেমন? হাদিসের মধ্যে আসছে বান্দা বাবার মায়ের মিলনের মাধ্যমে একটা ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে যেদিন ঢুকে গেল, আল্লাহ তাআলা সেদিন আপনার আমার পিছনে 2 শিফটে 1,40,000 ফেরেশতা পাহারাদার রেখেছেন। আরো জোরে চিল্লায় বলেন 70,000 ফেরেশতা সকালবেলা আসে, সুবহে সাদিকের সময় আসে, সারাটা দিন বান্দাকে পাহারা দেয়। আবার তারা চলে যায়, সন্ধ্যার পরে আবার 70,000 ফেরেশতা আসে, সারা রাত ধরে 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 বান্দাকে পাহারা দেয়। 70,000 করে করে 2 শিফটে 1,40,000 ফেরেশতা আমার আল্লাহ আপনার আমার জন্য মায়ের গর্ভে থেকেই পাহারাদার নিযুক্ত করে ফেলেছে। অন্যায় করছো, গুনাহ করছো, পাহাড় সমপরিমাণ গুনাহ, আল্লাহ বলেন তোর জন্য অফার দিয়ে রাখছি, অফার দিয়ে রাখছি ইল্লা মান তাবা। এই খেয়াল করেন, 1 নম্বর আল্লাহ কয় গুনাহ করছো তওবা করো। কে কয়? কে কয়? ও রবা তার মালিক রে কত মোহাব্বত করে, আমার মালিক আমাকে কত মোহাব্বত করেন, এত মোহাব্বত আমার মা আমাকে করে না, এত মোহাব্বত আমার বাবা আমাকে করে না। দুনিয়ায় মায়ের মোহাব্বতের থেকে বেশি মোহাব্বত কারো হয় না। রবের মোহাব্বতের সামনে মায়ের মোহাব্বত কিচ্ছু না। সন্তানকে নিঃস্বার্থ মোহাব্বত করে মা, নিঃস্বার্থ মোহাব্বত করে বাবা, কিন্তু আমার আল্লাহ এবং তার নবী তার থেকে অনেক বেশি মোহাব্বত করে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, গুনাহ করে ফেলেছো তওবা করে ফেলো, ওয়া আমানা, যদি গুনাহ করতে করতে বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাইলে নতুন করে ঈমান আনো। 2 শর্ত গেল, তওবা করো, 2 নম্বর ঈমান আনো। আল্লাহ বলেন 3 নম্বর যতদিন বেঁচে থাকবা নেক আমল করো। আল্লাহ বলেন আমি তোমার গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়ার মানেটা কি একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন? বলবো না? আপনাদের চেহারা মনে হইতেছে বিরক্ত হইতেছে। আপনার ছেলেটা স্কুলে পড়ে, আছে না এমন? আপনি যদিও শিক্ষিত না, কিন্তু স্কুল টিচার পৃষ্ঠার উপরে 1 লাইন লিখে দিছে, এটা দেখে দেখে পুরো পৃষ্ঠাটা লিখে নিয়ে আসবা। ছেলেটা লিখতে গিয়ে 4টা-5টা ভুল করছে, আপনি মূর্খ, আপনি বুঝেন নাই। কিন্তু এই ছেলেটা যখন স্কুলে ছুটি হয়ে গেল, বাচ্চাটার ক্লাস টিচার কিন্তু 5টা জায়গায় ক্রস চিহ্ন দিয়ে নিচে লিখে দিয়েছে। কথা কয়? দুনিয়ার কোন মূর্খ মানুষও যদি খাতাটা দেখে তাইলে দেখলে বুঝবে ছেলেটা 5টা ভুল করছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ কয় গোলাম
আমি তোর আমল নামা কিয়ামতের ময়দানে যেদিন নিয়ে আমল নামা এমন করে দাঁড়াবে, যদি গুনার জায়গাটা মুছে দেওয়া থাকে, ফ্লোইড দেওয়া থাকে, সাদা কালি দেওয়া থাকে, তাইলে কিয়ামতের ময়দানে লজ্জা পাইতে পারো যে বোধহয় এখানে গুনাহ ছিল, এটা আল্লাহ মুছে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা এই 3 শর্ত যদি তোমার মধ্যে থাকে, আমি গুনার জায়গায় গুনাহ তো রাখবই না, ওই জায়গায় নেকি লিখে জায়গা ভরপুর করে দেব। তার মানে তোমার লজ্জিত করব না। তাইলে 1 নম্বর কথা, আমরা গোলাম কার? এখনো কথাটা দিলে ঢোকে নাই। গোলাম কার? তাইলে গোলামি করব কার? সব জায়গায় গোলামি করব কার? চিল্লা জোরে বলো। পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, আচার ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম, সব জায়গায় গোলামি করব। মেম্বারও যদি হয়, মেম্বারেও গোলামি করবে কার? চেয়ারম্যান সাহেবও গোলামি করবে কার? এমপি সাহেবও গোলামি করবে কার? মন্ত্রী সাহেবও গোলামি করবে কার? না ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের গোলামি করবে? কথা কয় না তো। ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার গোলামি যারা করো, তুমি আল্লাহর গোলাম এখনো হইতে পারো না। এটা 1 নম্বর সবক। 2 নম্বর সবক, এটা দিব না থয়ে যামুগা মোনাজাত দিয়ে। আচ্ছা, 2 নম্বর সবক, গোলাম যদি হয়, গোলামের কি অহংকারী মানায়? গোলামের কাজ কি? গোলাম মালিকের সামনে বিনয়ী হয়ে থাকবে, বিনয়ী হয়ে থাকবে, নম্র থাকবে, ভদ্র থাকবে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল কিবরিয়া রিদাই, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহ পাকের চাদর, সাবধান অহংকার করবা না, তাইলে আমি আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করলা। আমি আল্লাহ পাকের চাদর নিয়ে যদি টানাটানি করো, দুনিয়াতে তোমার ঠিক মতো বাঁচতে আমি দেব না। দেখেন নাই অহংকারী কইরা হুজুর করে মানুষই মনে করে নাই। ছাত্ররা আন্দোলনে নামলো, তাদেরকে ড্যাম কেয়ার বলে, রাজাকারের বাচ্চা বলেছে। আল্লাহ বলে তোর মধ্যে বেশি অহংকার ঢুকে গেল, 45 মিনিটের আলটিমেটামেও টিকতে পারবা না। দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া, হ্যাঁ, শিখো শিখো শিখো, এগুলোর থেকে শিখো। এই জন্য বলি, নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, অহংকারী হইয়েন না। অহংকারী হবেন আপনার মতো নেতা, তুমি তো কিছুই না, চুনাপুটি। তোমার থেকে বড় নেতা ফেরাউন, নমরুদ, হারুন, সাদ্দার, কাউকে আল্লাহ মশার কামড় খাওয়ায় মারছে, কাউরে পানির মধ্যে চুবায় মেরেছেন। কথা বলেন না। কাউকে পাহাড়ের সাথে আশ্রয় মেরেছে। তোমার মতো নেতারে জমিনে ফিসে দিতে আমার আল্লাহ পাকের 1 মুহূর্ত সময় লাগবে না। জন্য অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তোমার একটা এলাকার মেম্বার যদি আল্লাহ বানায় দেয়, বিনয়ী হও বাবা। চেয়ারম্যান যদি আল্লাহ বানায় দেয়, আমার মনে করেন অহংকার ভিতরে ঢুকে যায়। কি কথা বল না কেন? আমি তো তাকায় তাকায় দেখি কি অহংকারী করব, বলতে বলতে 4.5 বছর শেষ হয়ে গেল। 4.5 বছর শেষ তো মাশাআল্লাহ, পালাই নেই দেখে আসি, পালাইলে তো যেতে পারে। হ্যাঁ, দেখুন তো আছে আর 6 মাস। এই 6 মাস আমি থাকতে পারি না, সরকার রাখে না, জনগণ না রাখে না, মইরেই যাই। কি কথা কন না? এটা নিয়ে অহংকার করার কি আছে? বরঞ্চ আমি তো বলি, যেই গাছে ফল বেশি হয়, গাছের ওই ডালটা ঝুঁকে যায়। তোমার কাছে যদি ক্ষমতা আসে, তুমি বিনয়ী হও, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। গোটা পৃথিবীর বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। নামটা শুনছেন আপনারা? কেমন বাদশা ছিলেন? আজ পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মতো পাওয়ারফুল বাদশা কেউ ছিল না, নাই, হবেও না। কি বিশ্বাস হয় না? মনে হয় না। পয়গম্বরের নাম বলছে, এই জন্য বিশ্বাস হয় না। আমেরিকা, আমেরিকা, আরে আবিষ্কারই হয় নাই তখন। গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন।
গোটা পৃথিবী। এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান, একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার, কোরআন যাকে বলেছে জুলকারনাইন, আর একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশাহ ছিলেন, মানুষের ভাষা তো বুঝতেনই, পাখি পশু প্রাণীদের ভাষাও বুঝতেন, জিনদেরও বাদশাহ ছিলেন, জিনদেরও বাদশাহ। সুবহানাল্লাহ। থাক না, যেমনি জিমায় রাখছেন মনে হয় যেন শুরুর দিকে সুবহানাল্লাহ ঠিকঠাক আছিল, এখন ফল মানে ভিজায় রাখছেন, উঠাইতে কষ্ট হইতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিকে যখন তাকাইতেন, তো তাকাইলে সুলাইমান আলাইহিস সালামের মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যেত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যেত, চেহারাটার মধ্যে আগুনের লাভা বের হতো এমন মনে হয়। জিনরা এটা দেখলে এমনি সোজা হয়ে যেত। এত বড় বাদশাহ ছিলেন। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, তাফসীর ইবনে কাসির এসেছে 6 মাইল লম্বা, 6 মাইল প্রস্থ। যারা বলেন নাই আরেকবার চান্স দিলাম, বলেন সুবহানাল্লাহ, বলেন কয় মাইল? আমাকে সংসদ ভবন কয় মাইল? হ্যাঁ, কি দাপট! আরে বাবা, এমপি সাহেবরা মূর্খ কতগুলা পয়সা, হ্যাঁ দাপট কি দেখায়, হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি। এটা তুই দুনিয়ার সব থেকে বড় নিমক হারাম, ঠিক কিনা বলো? এই জন্য বলেছি আগামীর বাংলাদেশ ইসলামের হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, সুযোগ আসলে সুযোগটারে কাজে লাগায়েন। 500 টাকার নোট পায় আবার চান্দি ঘুরে ফেলায়, আপনার অভ্যাস ভালো না তো, রাগ করেন না। ভালো মানুষ যারা আছেন রাগ করেন না, অভ্যাস ভালো না তো। একদিন আপনার কাছে ক্ষমতা ছিল, 500 টাকা 1000 টাকা পায়া লোভ সামলাইতে পারেন না, তাহলে যেই নেতার কাছে জনগণের 500 কোটি 1000 কোটি টাকা চোখের সামনে খালি নিলেই হয়, সে তার লোভ কেমনে সামলায় আপনি বলেন? কি জনগণ ভালো হন, নেতা অটোমেটিক ভালো। যেটা ভালো হবে না ওরে জুতা দিয়ে বাইরে ভালো বানাবে। আসতে বলেন কেন, জোরে বলেন। রাগ করলে করেন গা, আমার দাওয়াত আর দিবেন না, আমি এমনি বুঝছি পাচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল সিংহাসন, এক সাইডে ছিল 70,000, শুধু ডান সাইডে। কত? বাম সাইডে আরো 70,000, পেছনে আরো 70,000, সামনে আরো 70,000। টোটাল কত হইল? 1,40,000, 2,80,000। আপনারা কি মনে করছেন এই চেয়ার গুলো সব রাজ কোম্পানির প্লাস্টিকের 550 টাকার চেয়ার? হ্যাঁ, এগুলো সব মন্ত্রিত্বদের চেয়ার, বড় বড়দের চেয়ার, বাদশাহদের চেয়ার, এক এক দেশের বাদশাহদের চেয়ার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন নিয়ে জমিন থেকে পিচ্ছিগুলো ভাই সব ভাই তকরে আগে উঠায়, আমি বুঝি না, গোলাপান আগে উঠায়, দেখে যদি হুজুর কিছু না খায় তাহলে একটু পরে জুয়ান নাটি উঠবো, চুপচাপ করে বয়ে থাকে। কি বললাম? এই বিশাল চেয়ার নিয়ে জমিন থেকে আকাশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যে উঠতেন, কোয়েলের দরকার ছিল না, ইঞ্জিনের দরকার ছিল না, পাইলটের দরকার ছিল না, শুধু চেয়ারে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তো জমিন থেকে আকাশে অটো উড়া শুরু হয়ে যেত। যদি উপর দিয়ে উড়ার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, জমিনে যদি ল্যান্ড করার দরকার হতো সুবহানাল্লাহ বলতেন, অটো ল্যান্ড হয়ে যেত। আপনি কি মনে করছেন এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন, বিশাল সিংহাসন নিয়ে যখন উড়ে, ভেতরে একটা আমি আমি ভাব আসার কথা না? হ্যাঁ, আরে কি কর মিয়া, মাত্র নমিনেশন পাইবো তাও ক্লিয়ার না, এই গাড়ি কিনছে ছাদ খোলা যায় এমনি আপনারা। আরে লোকগুলো কথা কয় না, কি এক মুশকিলে আছে। হ্যাঁ, এমপি হবে তো বহুত দূরের কথা, নমিনেশন পাবে এটাও ক্লিয়ার না। এর আগে ভিতরে ঢুকছে, আমি একটা ওয়া যাবো আর কি। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিশাল সিংহাসনে বসে মাথা উঁচু করে না, বুকটা টান করে বসেন না, যখনই এমন চেয়ারে বসে, চেয়ারের একটা কিনারায় গিয়া
মাথাটা নিচু করে বিনয়ী হয়ে পয়গম্বর সুলাইমান বসে থাকে। মন্ত্রীদের কয়েকজন এসে ডেকে বলেন, পয়গম্বর, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা আপনারা দিয়েছেন, এরপরে আপনি এত বিনয়ী কেন, নম্র কেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব আমাকে দান করেছেন, গোটা দুনিয়ার বাদশাহী আমাকে দান করেছেন, কিন্তু এই তাওয়াজু, এই বিনয়ী আমাকে একটা ছোট্ট পিপীলিকা শিক্ষা দিয়েছে। কি শিখাইছে বলেন? একটু জোরে বলেন না, কে শিখিয়েছে? ছোট্ট পিপীলিকায় তাওয়াজু শিখিয়েছে, বিনয় শিখাইছে। বলে কেমনে শিখাইলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এক পিপীলিকার সাথে একবার কথা বলতেছিলাম, কথা বলে বলে পিপীলিকার সাথে আমার কথাগুলো খুব জমে উঠলো, আমি ওর কথায় বড় আনন্দিত হয়ে গেলাম, ডাক দিলাম, পিপীলিকারে তোর কথা আমার বড় পছন্দ হলো, কি চাইবি বল, তুই আমার কাছে যা চাইবি আমি তোরে দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপীলিকায় ডাক দেয়, বাদশাহ, চাইয়া লাভ নাই, দেওয়ার মতো ক্ষমতা আপনার না। ছোট্ট পিপীলিকায় কয়, চাইলে দিতে পারবেন না, চাই লাভ। আপনাদের এলাকায় মনে করেন যদি বর্তমান সরকারের প্রধান কে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আসেন, এসে যদি মাইক নিয়ে বলেন, এলাকাবাসী আপনাদের কার কি দরকার আমার কাছে বলেন, আমি আপনাদের প্রত্যেকের চাহিদা পূরণ করব। এই পিচ্ছি 7 বছরের দ্বারায় যদি কয়, আপনি এত বছরই দিতে পারলেন না, কি দিবেন? বুঝা হয়ে গেছে, দেওয়াটাও লাগবে না। কি কথা বল না কেন? ধাক্কা খাবে না? ছোট্ট একটা বাংলাদেশের প্রেসিডেন্টকে যদি বলা হয়, সে ধাক্কা খেয়ে যায়, তো গোটা পৃথিবীর শাসককে ছোট্ট পিপীলিকায় বলে চাইলে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই। পয়গম্বর সুলাইমান বলেন, আমার কাছে চাইয়া দেখ দিতে পারি কিনা। বলে কেমনে দিবেন? সুলাইমান আলাইহিস সালাম কয়, আনাল মালিক, আমি তো বাদশাহ। আইয়ুহান নামলা সালমা শীতে, তুই চাইবি কি আমার কাছে চা। পিপীলিকা বারবার করে বলে, চাইবো না, চাইলে আপনি দিতে পারবেন না। বলে না চা, বলে চাইবো না। বারবার করে বলার পরে পিপীলিকায় ডাক দিয়েছে, বাদশা গো, যদি আমার কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, পারলে আমার হায়াতটা বাড়ায় দে। সুলাইমান আলাইহিস সালামের মাথা নিচু হয়ে গেছে, লজ্জায় চক্ষু দুইটা লাল। ডেকে বলে, পিঁপড়ারে, এটা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি দুনিয়ার কোন মাখলুকের হায়াত বাড়ানোর ক্ষমতা রাখি না। এটা ছাড়া কি চাইবি তুই আমার কাছে? চা দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপীলিকায় বলে, একটাই দিতে পারলেন না, আবার দ্বিতীয়টা চাইয়া বা কিলা। একটাই যেহেতু দিতে পারেন নাই, আর আপনার কাছে চাইব না। আবারও বলে, চা দ্বিতীয়টা যদি চাও আমি দিতে পারবো, চাইলে দিতে পারবো। পিপীলিকায় ডেকে বলে, বাদশাহ, দিতে যেহেতু পারলেন না, আবারও চাইতে বলেন, তাইলে আমাকে জিদ ফি রিজকি, তাইলে আমার রিজিক পারলে বাড়ায় দে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়ায় দুইটা জিনিস চাইয়া ওই যে আমার মাথাটা নিচু করে দিল, আমি আর জীবনে মাথা উঁচু করে তাকাই নাই। আর মনে মনে ভাবতে শুরু করেছি, আসলে আমি দেওয়ার ক্ষমতা রাখি না। আমাকে গোটা দুনিয়ার বাদশা তো আমার আল্লাহ বানিয়েছেন, কি ক্ষমতা আমার আছে? এই দুনিয়ার মানুষ তোমাদেরকেও বলি, সাবধান, একটু ক্ষমতা পাইয়া অহংকার ওয়ালা নয়নে নিজের অহংকারী মনে করিও না, বরঞ্চ নিজে বিনয়ী হও, নম্র হও,
ভদ্র হও। আর নিজেকে নিজে মনে করো আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহর আদালতে দাঁড়ায় প্রত্যেকটা জবাবদিহি আমাকে করতে হবে। আমি তো বড় ক্ষমতাওয়ালা হলেও মরণের পরে আমার কবরটা খুব লম্বা হবে না, বড় হবে না। আমার কাফনের কাপড়ের টুকরা তো বেশি হবে না, বরঞ্চ গরিবের কাফনের কাপড়ের টুকরাও যা, ক্ষমতাওয়ালার কাফনের কাপড়ের টুকরাও তা। গরিবের কবরের মাপ যা, একদম ধনীর কবরের মাপও ঠিক তা। সাবধান করে বলি ভাই, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, অহংকারী হব না, অহংকারী হব না, বরঞ্চ বিনয়ী হব। হিসাব করে দেখো ভাই, দুনিয়া অহংকার করে লাভটা কি বলো? তুমি আমি মরে গেলে কবরের মধ্যে মানুষ রেখে আসবে, কত টাকা কত পয়সাওয়ালা মানুষ কেউ কবরে নিয়ে যেতে পারবে না। একটা টাকাও নিয়ে কবরে যাওয়ার মতো সুযোগ নাই। যেই শরীরটার জন্য এত যত্ন করো, গরমের দিনে তোমার বাসায় বসবাস করতে হলে এসি লাগে, শীতের দিনে আবার ঠান্ডা থেকে তোমার হিটার লাগে, অথবা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয়। প্রতিদিন গোসল করো, কত সুন্দর করে আতর শ্যাম্পু সাবান লাগাও, একবারের জন্য কি হিসাব দিলাইছো? যে চোখ দিয়ে এত কিছু করে চোখ আমার থাকবে না, যে চেহারার জন্য এত যত্ন করে চেহারা আমার থাকবে না, যে চুলের জন্য এত যত্ন করে চুল আমার থাকবে না, যে হাতের জন্য এত যত্ন করি হাত আমার থাকবে না, যে পায়ের জন্য এত যত্ন করে সেই পা আমার থাকবে না। আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, পোকামাকড় আমার শরীরটা ঠুকুর দিয়া দিয়া সব খাইতে থাকবি, আমি মরার লাশ হয়ে পড়ে থাকবো। আমি তো পোকামাকড়ের খাবার হয়ে যাব। তবে সাবধান, যদি পোকামাকড়ের খাবার হয়ে শেষ হয়ে যাইতাম তাইলেও তো ভালো ছিল। কিন্তু রব বলেন না না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব বলেন, গোলাম রে, তুই কি মনে করেছো তোরে আমি অযথা বানাইলাম আর আমি আল্লাহ পাকের কাছে আর ফিরে আসতে হবে না? এটা কি মনে করেছো? এই ভাই, হিসাব করে দেখো, একদিন তোমাকে আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়া সবগুলো প্রশ্নের জবাব দেওয়া লাগবে রে বান্দা। আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব না দিয়া একটা কদম সামনে বাড়াইবা, সেই সুযোগ তোমার আমার কারো জীবনে থাকবে না। সেই মালিকের আদালতে যদি কোনো নিয়া দাঁড়াও, আর আমার মালিক যদি ডেকে বলে, গোলাম এত গুনাহ কেন তোর আমলনামায়? আমি তো তোরে একটা গুনাহ দিয়েও জমিনে পাঠাই নাই, আজকে এত গুনাহ কেন তোর আমলনামায়? বলো তো, সেদিন আমার মালিকের আদালতে দাঁড়ায়া কি জবাব তুমি দিবা? জবাব দেওয়ার কিছুই থাকবে না। এজন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ায় যেই কয়দিন আছো আমার মালিকের গোলামি করো। দ্বিতীয় নম্বর, বিনয় হও আর নম্র হও। রাতের অন্ধকারে আমার মালিকের সামনে দাঁড়ায় যাও, চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে ডাকো আর বলো, আল্লাহ, আমার থেকে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার থেকে বড় জাহান্নামের আসামি দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার মালিকের কাছে এমন করে 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 যদি বলতে পারো, তোমার আমার আল্লাহ সম্ভাবনা আছে মাফ করে দিবে। অনুরোধ করে যাই রে ভাই, আর হারাম রাস্তায় কদম বাড়াও না, শয়তানি রাস্তায় কদম বাড়াও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না, হারাম রাস্তায় কদম বাড়াইও না। যতদিন এই জমিনে থাকবো আমরা সবাই মিলে আল্লাহ পাকের গোলামি করব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে বলো না, আল্লাহ। পারলে চোখের পানি ফেলে ডাকো আর আমার মালিককে ডেকে বলো, আল্লাহ। চোখের পানি ফেলে আমার মালিকের জোরে ডাক দাও না, আল্লাহ। তার মালিক সব
মানুষগুলো মিলে আমরা দুইটা হাত উঁচু করলাম, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, মেহেরবান খোদা, দয়ার আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখো। তোমার গোলামদের চোখে পানি, কারো চক্ষু দুটো লাল, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। আজকের এই মজলিসের মধ্যে কার জানি মা নাই গো আল্লাহ? কোন মানুষটার ঘরে যেন বাবা নাই? কি জানি মা হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছে। হায় আল্লাহ, আমাদের মনে বড় ভয়, কখন যেন আজরাইল পাঠায় দাও। আর কোন দিন জানি আজরাইল সামনে এসে জান কবজের জন্য দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যেখানে আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। মরা লাশ হয়ে পড়ে গেলে কোনো দাম নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরে শুয়ে আছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, হায়াত দারাজ করো আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা হাজির, কাউরো খালি হাতে ফিরে দিও না আল্লাহ। গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও।